আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনি কি অনলাইনে নিজের স্কিল ব্যবহার করে টাকা ইনকাম করতে চান? তাহলে ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য সেরা ক্যারিয়ার। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং শিখে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। তো চলেন প্রথমেই জেনে নিই ওয়েব ডেভেলপমেন্ট আসলেই কি। ওয়েব ডেভেলপমেন্ট আসলেই কি তা যদি সহজ ভাষা বলি, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট হলো ধরুন কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের কোম্পানির জন্য একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চায় বা তৈরি করতে চায়। তখন তারা কি করে? তখন তারা একজন ওয়েব ডেভেলপার হায়ার করে বা খুঁজে। তখন একজন ওয়েব ডেভেলপারের কাজ হইতেছে ওই ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করা। ডেভেলপ মানে হইতেছে তৈরি করা। তো যখন ক্লায়েন্ট তার ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে পেয়ে যাবে, তখন ওই ওয়েব ডেভেলপার যিনি তাকে পেমেন্ট করবে। এখন প্রশ্ন হলো, একজন ওয়েব ডেভেলপার কি ধরনের কাজ করে? যেমন ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ ডিজাইন এবং রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড রিডিজাইন। তো এখন আপনি কিভাবে শিখবেন? আপনাকে শিখতে হলে প্রথমেই জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস শিখতে হবে। বর্তমান বিশ্বে 100%-এর ভিতরে 46 থেকে 45% ওয়েবসাইটগুলাই তৈরি হইতেছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আপনারা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আপনাকে হালকা এইচটিএমএল, সিএসএস অবশ্যই শিখতে হবে। কারণ আপনার ওয়েবসাইট যখন তৈরি করবেন, তখন সব কিছুই কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে সম্ভব নয়। কিছুটা আপনার এইচটিএমএল, সিএসএস ধারণা থাকা প্রয়োজন, যাতে করে আপনি কোনো সমস্যা পড়লে খুব সহজেই সমাধান করতে পারেন। তো আসেন এখন বলবো কিভাবে একজন বিগিনার মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস ফ্রিল্যান্সিং নিয়ে নিজের ক্যারিয়ার দাঁড় করায়। বর্তমানে কিন্তু এই কাজগুলোর চাহিদা মার্কেট প্লেসে অনেক বেশি। আপনার যখন সম্পূর্ণ শক্তিশালী একটা স্কিল থাকবে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট স্কিলটা আপনার মধ্যে থাকবে, তখন আপনি কিন্তু বড় বড় মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার, গুরু.com, ফ্রিল্যান্সার.com এরকম সাইটগুলোতে অ্যাকাউন্ট করে আপনার গিগ পাবলিশ করে আপনি ক্লায়েন্ট কাজ করতে পারেন। পরের ভিডিওতে আমি কিভাবে আপনি ফাইবার অ্যাকাউন্ট করবেন এবং গিগ পাবলিশ করবেন তার সম্পূর্ণ গাইড আমি নিচে আপনাদের মাঝে উপস্থাপন করব। আজকের ভিডিওতে শুধু এইটুকুই ধারণা দিব যে কিভাবে একজন ফ্রিল্যান্সার অনলাইন থেকে টাকা আর্ন করে। একজন ফ্রিল্যান্সার মানে হইতেছে যিনি স্বাধীন পেশায় অন্য দেশের বা যে কোনো কারোর কাজ করে, সাময়িক বা চুক্তিভিত্তিক কাজ করার মাধ্যমে কিন্তু টাকা অর্জন করে। একজন ফ্রিল্যান্সিং করতে হলে কিন্তু অবশ্যই যে কোনো একটা স্কিল থাকা দরকার। যেমন ডাটা এন্ট্রি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, আদার যে কোনো স্কিল। আপনার সবগুলো স্কিল থেকে আমি বলবো ওয়েব ডেভেলপমেন্ট বেস্ট। কেননা এই ওয়েব ডেভেলপমেন্টটি বর্তমান বিশ্বে চাহিদা দ্রুত গতিতে বাড়তেছে। আপনি যদি একটু ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করেন, তাহলে দেখতে পাবেন এর চাহিদা কতটা বেশি। 2026 সালে এসে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের উপর পুরোপুরিভাবে স্কিল অর্জন করতে পারেন, তাহলে আমি বলবো আপনার জন্য ক্যারিয়ার গঠন করা কোনো ব্যাপার না। আর আপনি আউট অফ মার্কেট প্লেসে কিন্তু খুব সহজেই বায়ার ক্লায়েন্টগুলা পেয়ে যাবেন। আগে আপনাকে শিখতে হবে, পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই কাজগুলো শেখার জন্য আপনাকে একটা কোর্স করতে হবে। কোর্স বা ভিডিও যাই করেন না কেন, আপনাকে শুধু কোর্স এবং ভিডিও দেখলে হবে না, তার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে, ছোটোখাটো প্রজেক্ট করতে হবে। যখন আপনার কাজগুলো কমপ্লিট হবে, আপনি স্কিল ডেভেলপ হবে, আপনার মধ্যে যখন স্কিল আসবে, তখন আপনার করণীয় হয়েছে একটা প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা।
যেটা হইতেছে আপনার পার্সোনাল পোর্টফোলিও। পার্সোনাল পোর্টফোলিওতে আপনার সকল ধরনের বিবরণ দেওয়া থাকবে। আপনি কে, আপনি কি কাজ করেন, কীরকম সার্ভিস দেন, আপনার কাজের কোয়ালিটি কেমন, সব কিছু থাকবে। একজন ক্লায়েন্ট কাজ দিবে কি দিবে না তার প্রায় 90% ডিপেন্ড করে আপনার সেই পোর্টফোলিওর উপর। আপনার পোর্টফোলিও ভালো হলে আপনাকে ক্লায়েন্ট কাজ দিতে বাধ্য। তার পাশাপাশি থাকা দরকার কমিউনিকেশন স্কিল। আমরা অনেকেই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ঠিকভাবে করতে পারি না, যার কারণে আমাদের থেকে ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায়। আমি বলবো সর্বোপরি আপনি ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সিং যদি শিখেন তাহলে আপনার ক্যারিয়ার হবে স্ট্রং। তো আপনি কি আজই শুরু করবেন তা কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ফ্রিল্যান্সিং টিপস গাইডলাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।